আমরা তো ৮ দলের মাধ্যমে কার্যক্রম সংগঠিত হয়ে সমন্বিতভাবে পালন করেছি কর্মসূচি। এর মধ্যে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগেই এনসিপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমঝোতা হয়েছে। এবি পার্টির সাথেও আমাদের দায়িত্বশীলের কথা হয়েছে এবং কথাবার্তার মাধ্যমে ফেনীর আসনে আমরা প্রার্থী না দেওয়ার বিষয়টা স্থির হয়েছিল। এর জন্যে সময় যেহেতু আছে, সকলের সাথে আমাদের আলোচনা চলমান। সবাই সমঝোতার মাধ্যমে নির্বাচন করার ক্ষেত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানটা ধরে রাখার পক্ষে, এটা আমরা এখনও মনে করছি। প্রতিদিনে আমাদের আলোচনা হচ্ছে কোনো না কোনো দলের সাথে। আশা করি বৃহৎ লক্ষ্য হাসিলের জন্যেই সবাই একটা অবস্থানে এসে যাবে। এখানে কোনো ব্যত্যয়ের বিষয়টা এখনও আমরা অনুভব করতেছি না, তবে চাহিদা এবং প্রাপ্তির বিষয়টা এখনও সমাধান হয় নাই। ৩০০ আসনে ১১ দলের কে কে প্রার্থী সুনির্দিষ্ট হয়ে যাবে। যে আসনে আমাদের প্রার্থী থাকবে তিনি ১১ দলের প্রার্থী, কোনো এক দলের, কিন্তু তিনি ১১ দলের প্রার্থী হিসাবে বিবেচিত হবেন এবং সেখানে দলের যারা অনুসারী, ভোটার, কর্মী তারা কাজ করবে। তবে আমরা মনে করতেছি যে আমাদের এখানে সংযুক্ত দলগুলো সকলেই নিজ নিজ অবস্থানে থেকে নির্বাচন পরিচালনা বা নিজের কার্যক্রমের ক্ষেত্রে তারাও অগ্রসর হচ্ছে। তো মূলত সব ১১ যখন একসাথে হবে তখন এটা তো আরও বৃহৎ শক্তি হবে। আমার জানা মতে প্রত্যেক দলেই তাদের অবস্থান থেকে সর্বোচ্চ কৌশল প্রচেষ্টা তারা গ্রহণ করেছে। এখনও এই জাতীয় জটিল এখনও তৈরি হয়নি। আমরা আশা করি এটা হবে না। শেষ পর্যন্ত তো একটা অবস্থানে আমাদের যেতেই হবে, কিন্তু এখনও আমাদের আলোচনা হচ্ছে আসন ভিত্তিক, সর্বোচ্চ আসনের চাহিদা এবং ছাড়, এটার মাধ্যমে আমরা ১১ মধ্যে এটাকে স্থির করতে চাই। আর যেটা এখানে কথা এসেছে, এটা আসলে শেষ মুহূর্তে বলা যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর অবস্থাটা কি দাঁড়ায়। আসলে রাজনৈতিক অবস্থা তো কৌশল সব কিছু পরিবর্তন এর মধ্যে আছে। সানশাইন আটা ময়দা সুজি। সার্ভে যে বিষয় উঠে আসছে এটা তো জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়, কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিত তৈরি করেছে। এর মধ্যেই আমরা এক দল আরেক দলকে ছাড় দিচ্ছি। প্রত্যেক দলের এখানে ছাড় আছে, কেউ কারো থেকে আমরা আসন নিচ্ছি না, আমরা প্রত্যেকে মিলে আসন ভাগ করে নিতেছি। এটা তো অনেকে বলছে, তো আমরা ৮ দল ১১ দল প্রত্যেকে প্রধান টার্গেট হচ্ছে আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এবং ইলেকশন করা, নির্বাচনে জিতে আসে ফ্যাসিবাদ বিরোধী সব দল ঐক্যবদ্ধ হয়ে, এটা আমাদের মূল টার্গেট। যেমন বলা হয়েছে যে এনসিপিকে 10টা দিচ্ছে, এটা তো একটা বানোয়াট কথা, ভুল তথ্য। তো এখন এনসিপিকে 10টা, এখন আমি যদি বলি যে আরও কয়েকটা, এটা যেমন ঠিক নয়, তো এনসিপি 10টা এটা সঠিক তথ্য না। এনসিপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের অবস্থার আলোকে, তাদের চাহিদা আছে প্রাপ্তি এবং আমাদের ১১ দলের সব কিছু মিলিয়ে তারা সম্মানজনক একটা সংখ্যা ইনশাল্লাহ তাদের জন্য হবে, ইসলামী আন্দোলনের জন্য হবে, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ অন্যান্য দলগুলোর জন্য সেভাবে হবে। আমরা যখন সম্মিলিতভাবে ঘোষণা দিব, এটাকে সঠিক সংখ্যা মনে করতে হবে। আমাদের সাথে এই ঐক্যে আসে নাই ফরমাল এমনও এক দলের নামে সংখ্যা লেখা হচ্ছে। এটার দ্বারা বোঝা যায় যে এটা আমাদের পক্ষ থেকে যায়নি। আবার একাধিক আমরা যাদেরকে দিয়েছি তাদের থেকে কমও লেখা হচ্ছে।